আল্লাহ তাআলা খোদার কসম আল্লাহ বলছে এমন জীবন যার এই চারটি জিনিস জান্নাতের আশা করে না, দুনিয়া পেয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া উপার্জন করেছে এতটুকুতে সন্তুষ্ট হয়েছে, আর আমি আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল, অমনোযোগী, খামখেয়ালি, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই নাফরমান সারা জীবনে যা করছে সব কিছুর বিনিময়ে খোদার কসম আল্লাহ বলছে তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য জোয়ান ভাই তোদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাকেও বলি, আমি হুজুর আমারও বলি, হিসাব মিলান, আরেকবার হিসাব মিলান। কালকে এক জায়গায় বয়ান করছিলাম, বয়ানের সময় একজন বড় প্রার্থী উনি আসছিলেন বক্তব্য দেওয়ার জন্য। উনি বয়ানের পরে এই কথাটাই আমি বলছিলাম যে 12 তারিখের লগে হিসাব মিলাইয়েন না, আখিরাতের লগে হিসাব মিলান। 12 তারিখ নির্বাচন হবে, ঠিক আছে, 12 তারিখের পরেও আরো নির্বাচন হবে। 12 তারিখ কোনো ইসরাফিল ফোন দিত না, কথা বুঝেন না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, তাইলে 12 তারিখ কে সফল হবে, 12 তারিখ কে ব্যর্থ হবে, 12 তারিখ শেষ হাসিটা কে হাসবে, এটা হিসাব না। খোদার কসম মুসলমান হিসাব করেন, আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আর আল্লাহ ওয়াদা দিছে ইমানদার মুত্তাকি হাসরের ময়দানে শেষ হাসি হাসবে। চূড়ান্ত ফয়সালা সেদিন, চূড়ান্ত ফয়সালা সেদিন। আলহামদুলিল্লাহ, আমার একটা জিনিস ভালো লাগছে যে উনি এই নির্বাচনের একজন প্রার্থী। উনি এরপরে বক্তব্য দিতে গিয়ে বলছে আমার আর আজ কোনো কথাই নাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। ওই মাইক ছেড়ে দিছে, বলছে না ঠিকই, চলেন সবাই আখিরাতের ফিকির করি। আমরা মুসলমান, নওজোয়ান তোমরা যা করছো, তোমাদের বিবেক যদি বলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজ পড়ো না, অধিকাংশ ছেলের চুল মুশরিক বেঈমানের মতো। যদি তোমাদের বাঁচে বাবা, আমি একটা ছেলের কাছে বলে গেলাম, যদি মনে করো এর দ্বারা তোমার মদিনার রাসূল খুশি হবে, যদি মনে করো তোমার নবী তায়েফের রক্তের বিনিময়ে তোমার এটাই করা উচিত ছিল, ঠিক আছে, ঠিক আছে আল্লাহ। যদি তোমাদের বিবেক এটাই বলে যে হ্যাঁ এটাই মুসলমানের কাজ, চুলের ফ্যাশন, মোবাইলের নর্তুকি আর হারাম, অশ্লীলতার বেহায়াপনা, জিনার ব্যভিচার, মদ আর জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, এরই নাম মুসলমান, এরই নাম আখেরি নবীর উম্মত, তো ঠিক আছে। সেদিন দেখা হবে নবীজির সাথেও, সেদিন দেখা হবে সাহাবাদের সাথে, সেদিন হাসরের মাঠে বেলালকেও দেখবা, সেদিন হাসরের মাঠে আবু জেহেলকেও দেখবা, সেদিন দেখবা আবু জেহেলের পরিণতি কি, সেদিন দেখবা বেলালের পরিণতি কি। হ্যাঁ হ্যাঁ, মনে রেখো, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। আমি লম্বা বয়ান করতে আসি নাই, এই কথাটাই আমার মূল কথা। আবারও বলছি, আমার মূল প্রথম কথা এটা, আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি যেন কমপক্ষে নিজের সাথে, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তাইলে আমরা প্রত্যেকেই কমপক্ষে আমার নিজের ব্যাপারে, আমি তো পরিষ্কার, আমরা তো জানি, আমি তো জানি আমার হাল। আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ছি কিনা, মানুষে আমার একের আব্দুল কাদের জিলানি মনে করুক না, কিন্তু আমি তো জানি আমার হালাত। কথা বলে না কেন? বহু বুজুর্গানে দিন আমরা কিতাবে পড়ছি, কানতেন রাতের অন্ধকারে যে আল্লাহ আমার হাজারো ত্রুটি, হাজারো গুনাহ আপনি আপনার সাত্তার নামের বরকতে আপনার বান্দাদের কাছ থেকে লুকাইয়া রাখছেন, আড়াল করে রাখছেন। যদি আমার গুনাহ প্রকাশ পাইতো, তো যে মানুষগুলো আমারে বুজুর্গ মনে করে, ওই মানুষগুলো আমারে জুতা দিয়া ফিরত। এই জন্য বাবা, প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, আব্বা
এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, তোমারে তুমি শেষ করে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা নিজেকে নিজে শেষ করে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। খোদার কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, প্রত্যেকটা পাপ, প্রতিটা পাপ জাহান্নামের দিকেই নিয়ে যাচ্ছে। প্রতিটা গুনার শেষ মাথায় আগুন, প্রতিটা গুনার শেষ মাথায় কি? আগুন। প্রতিটা মিথ্যার শেষ প্রান্তে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সুদ, কিস্তি, হারাম, ওজনে কম দেওয়া, গালি, ঠকানো, গান, বাদ্য, নাটক, সিনেমা, নর্তকী, বেহায়া, বন্দিক, বেপরদিগি, সব কিছুর শেষ মাথায় জাহান্নাম, আগুন। প্রতিটা সেজদার শেষ গন্তব্য জান্নাত। প্রতিটা সুবহানাল্লাহ, আল্লাহর এই ডাকের আখেরি গন্তব্য জান্নাত। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আশ্চর্য কথা বলছে কোরআনে। আল্লাহ বলছে, জান্নাতি বান্দা তিন জিনিস জান্নাতে সারাক্ষণ বলবে। এক, জান্নাতি বান্দা জান্নাতে সারাক্ষণ বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এমন সুন্দর জান্নাত আপনি আমারে দিয়েছেন। দুই, জান্নাতি বান্দা একে অপরকে দেখলেই বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে আপনিও শান্তিতে আমিও শান্তিতে। জান্নাতি একজন আরেকজনকে বলবে, দোস্ত আপনার শান্তিও আর শেষ হবে না, আমার শান্তিও আর শেষ হবে না, এই সুখ আর কোনো দিন শেষ হবে না। তিন নাম্বার, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতি বান্দা যেই কোনো নিয়ামত ভোগ করার পর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে কেমন লাগলো, কোনো অসুবিধা আসেনি, জান্নাতি বান্দার কথা থাকবে একটাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চাইতে উত্তম হয় কেমনে, এর চাইতে সুন্দর হয় কেমন? বুঝেন নাই? আমরা তো দুনিয়ার ক্ষেত্রে বলি ওই যে খারাপ না, তবে আড্ডিটা একটু মাশাআল্লাহ, বুঝছেন কথাটা? এটা তো বলে দুনিয়ার মধ্যে, বলে না, আচ্ছা মাশাআল্লাহ, তবে একটু জোরটা ভাই বেশি হয়ে গেছে, আড্ডিটা একটু বেশি পড়ে গেছে, সিদ্ধটা একটু কম হয়েছে, হ্যাঁ, পাতের চালটা একটু জোশ কম হয়েছে, এমনি মাশাআল্লাহ কোনো অসুবিধা হয়েছে না, একদুরারি। কিন্তু আল্লাহ তাআলা বলে, জান্নাতি বান্দা সমস্ত নিয়ামতের বেলায় বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, আমি পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে, আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো, বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও, আমি চলো, ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বুঝেন নাই কথাটা? মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে, মূলত হে রে ফিট তো চাইতে আছে, অন কথাটা মিলাইতে পারতেছে না, কিন্তু তার ভিতরে ক্ষোভ হইলো, তার উপরে জিদ উড়ানো, তারে মারণ, ক্ষতি করা। আল্লাহ বলে না, বান্দা তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে, আমি জান্নাত দেব বেশি। বান্দা সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চেয়ে।
বুজুর্গানে দিন বলছে, মুফাসসিরিনে কেরাম বলছে একটা সহজ কথা, আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে, মায়াও আছে। মনে করেন আমি আমার বাচ্চারে বলে, এই বেটা আমার কাছে মায়াও আছে, আমার কাছে লাঠিও আছে। তো এখানে পার্থক্য কি? আমি যদি তারে মারতে চাই, লাঠি ওইখান থেকে নিতে হবে, কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই, মায়া আমার কলিজার ভিতরেই আছে। তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি, কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব। আর মাগফিরাত তো আমার সত্তা, আমার জাতের মধ্যেই আছে। আমিই তো গাফুর, আমিই তো রহিম, আসলেই মাফ করে দেব আমি। চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও, তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে, আমি একটি মাস দিলাম। একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মানিক্য স্বর্ণ রৌপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো। তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা। তুমি ডাকবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে। মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াইতে হইব। কেডা নাম কও? আব্দুল আউয়াল। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ। এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখব। সাআকতুবু সাআকতুবু, আমি লিখুম, আমি। তুই পারতি না ফেরেশতা, তোর কম্পিউটারে দুধ ধরে না, তোমার কলম হইতো না। আমার বান্দার সেজদা এটার নেকি, রোজা এটার নেকি, আমি উঠামো, আমি। আনা আজজি বিহি। হায় বান্দা, হায় ভাই আমার, শেষ কথা আমার, এমন রমজান আমাদের সামনে আসতেছে, এত বড় শ্রেষ্ঠতম সুযোগও পেয়ে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে, তারে আর কি করতে, তাকে আর কি করতে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সেজদা করতাম বলেন? এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি আনিসুর রহমান, এই অঞ্চল আমার পরিচিত এলাকা, সবাই আমারে চিনেন, কাজে এখানে আহামরি নতুন করে দেখাইবার কিছু না। আমার কর্মজীবনের পুরাটা জীবন এই মুরাদনগরে আমি আসা যাওয়া করছি। আমার কর্মজীবন যদি 21 বছর হয়, আমি 21 বছরে নিয়মিত আলহামদুলিল্লাহ মুরাদনগরের গলিতে গলিতে আসছি। যেহেতু আমি এখানে প্রথম বললাম আমি এখানে চাকরি করছি এই সুবাদে, অতএব আজকে এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, যেই সমস্ত ছেলেরা আজকে এই মাহফিলের আয়োজন করলা, নওজোয়ান, আমি তোমাদের জন্য দোয়া করি, যারা এমন সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ তাদের কবর আখিরাত সাজায় দেন, আল্লাহ তাদের খানদানকে মাফ করে দেন। আপনারা যারা আসলেন, আপনাদের সমস্ত বংশধর আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের কবরবাসীদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার সর্বশেষ আবারও অনুরোধ, প্রিয় নওজোয়ান কিশোর ছেলেরা, আমি যাদের বয়স 30 বছরের নিচে, ফারুক ভাই আসেন, 30 বছরের নিচে যাদের বয়স, তারা যাদের বয়স 30 বছরের নিচে, তোমরা ভাই হাত উঠাও, হাত উঠাও। আপনি বসেন, একটা চেয়ার দেন ফারুক ভাই, হাত উঠাও ভাই, হাত উঠাও, নামায়ও না, হাত নামায়ও না। 30 বছর বয়সী যারা, হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। হাত নামা,
আমি তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে দুইটা শেষ অনুরোধ। এক নাম্বার হলো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ভাই, আমি ভোট চাচ্ছি না আব্বা, সেজদা চাই, সেজদা, ভোট না, সেজদা চাচ্ছি, তোমার সেজদা, তোমার কল্যাণ চাই। অতএব ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুনাফিকের পার্থক্যকারী নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে ঈমান বাঁচাবে যারা তাদের নামাজ, ফজরের নামাজ বিশ্বময় কালেমার পতাকা উড়াবে যারা তাদের নামাজ। এটা হাদিসের বক্তব্য থেকে বললাম, সবগুলো হাদিস একত্র করে বললাম। এজন্য আগামী দিনে যদি আল্লাহর দ্বীনের জন্য তুমি কিছু করতে হয় এবং সেটা হবে, ঈমানের বিজয় হবে, তো সেখানে আমি অনুরোধ করছি তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, মোবাইলে অ্যালার্ম দাও, ফজরের ক্যাম্পেইন করো, মানে এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবার চেষ্টা করো, উৎসাহিত করো। আল্লাহ তৌফিক দান করে। বাকি 5 ওয়াক্ত নামাজি ফজর পড়লে ইনশাআল্লাহ বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার হিম্মত ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তৌফিক দান করে। আর শেষ কথা হলো নজরের হেফাজত করো, চোখের হেফাজত করো। আব্বা নারী দেখো না, অশ্লীল উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম দেখো না। নারীর চাহিদা তোমার আল্লাহ পূরণ করবে। তোমার পূর্বে পৃথিবীতে প্রত্যেক পুরুষের চাহিদা তো আল্লাহ পূরণ করছে। তোমারও মা বাবা তো পুরুষ এবং নারী, তারাও তো দুইজন আল্লাহর হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কে তারা একত্রিত হয়েছে, বিনিময়ে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। অতএব খাবারের চাহিদা পেটের আল্লাহ দিয়েছেন, হালাল খাবার আল্লাহ রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তা পূরণ করবে। তুমি অপেক্ষা করো, নষ্ট হয়েও না। এই চুল চেহারা বেঈমান মুশরিকদের মতো রাইখো না। এখানে একটা ছেলের চুল দেখে আমার মনে হইছে যে হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন দাজ্জালের চুল হবে আপনার গাছের মানে পাতাওয়ালা বাসার মতো। একটা ছেলের চুল দেখে আমার পুরা মনে হইছে যে এই চুল দাজ্জালের চুল। হ্যাঁ, নিঃসন্দেহে এই জালেম, নিঃসন্দেহে তাকে কেউ ধোঁকা দিছে। বেঈমান তাকে ধোঁকা দিছে। আমি ওর চুল দেখে আমার কাছে খুব আশ্চর্য, আমি ভাবতেছিলাম হাদিসের বর্ণনার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গাছের ডাল এলোমেলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তোমাকেও মাফ করে দেন, আল্লাহ তোমাকেও বিবেক দান করেন, লজ্জা দান করেন। তুমি মুসলমানের বাচ্চা হও, ইমানদারের সন্তান হও, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 জানুয়ারি 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা অন্তর্গত সীমানার পার যুব সমাজের উদ্যোগে আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই মাইক কোনোভাবেই মিলানো হলো না, এটা তো আওয়াজের কোনো ব্যালেন্স নেই, বাহিরেই আওয়াজ হচ্ছে বেটা, এটা তো আওয়াজ মিলল না। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই, একটা ছেলেও দাঁড়ায় থেকো না। আমি অনুরোধ করছি, তোমরা অল্প একটু সময়, আমি একদম ঘড়ি ধরার সময় আমার, দয়া করে নওজোয়ান ছেলেরা বাবা প্রত্যেকেই বসো, অল্প একটু সময়, এই 40-50 মিনিট সময় আমি অনুরোধ করছি। সবগুলো ছেলে তোমরা বসো ভাই, ছেলেরা আমার কথাটা রাখো, প্রত্যেকেই বসো। এই যে ভাই, এই নওজোয়ান বউ ভাই, তোমরাও বসো। এই যে আপনারা বসেন, বসেন। একজনও দাঁড়াইতে দিবে না, একজনও না। 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আল্লাহর কথা বসে শোনা আদব, মনোযোগ দিয়ে শোনা আদব। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করো ভাই। আমি তোমার কাছে অনুরোধ করলাম, আদেশ করলাম, ছেলেরা আমি এরপরে ধমক দেব, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। এই ছেলে, এই এটা আহাম্মক, মাথা নোয়াও কেন, আবার হাসে বেওকুফের মতো। একজনও না। এই 40-50 মিনিট সময় আল্লাহর কথা আমাদের দিকে তাকায় আসো, বরকত হবে। যেই কোনো মানুষ, একেবারে যেই কোনো বিবেকবান এটা যদি খেয়াল করেন, দেখবেন তা পৌঁছে। এখন যদি বলে আমি মোবাইলে উঠাইয়া পরে শুনবো, তাহলে এখনই আর শোনার কি দরকার? মোবাইলে তো আমাদের ওয়াজ আছে, তাহলে আর এই কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল? আমারই বা আসার কি দরকার? আপনাদেরই বা আসার কি দরকার? মোবাইলে তো ওয়াজ পাওয়া যায়, সবার ওয়াজ আছে, ছোট বড়, পরিচিত অপরিচিত, সকল বক্তা না, শুধু যার যা মনে চায় বর্তমান পৃথিবীতে সে তো তা মোবাইলে দিচ্ছে। চলা ফেরা, হাসি, যে যা মন চাচ্ছে সে তাই দিতেছে মোবাইল। তাইলে মোবাইলে তো সবই আছে, কিন্তু আমাদের জীবনে থাকা দরকার, জীবনে থাকা দরকার। এই জন্য সবগুলো ছেলে ভাই, প্রিয় ভাই নওজোয়ান, এই কুদ্দুর সময় আমার কাজে লাগা, ভালো হবে। আলাদা আলাদা শোনা, কেউ কাউরে কোনো রকম একজন আরেকজনের দিকে তাকায়ও না, তুমি আমার দিকে তাকাও, আল্লাহ বরকত দেবে। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, নাই তো ফায়দা হয় না। একটি মাহফিল কোনোভাবেই এটা প্রদর্শনী না, লৌকিকতা না, এবং মাহফিল করানো এটা কোনো আশ্চর্যের কিছুও না যে আমরা একটা মাহফিল করাইছি। প্রতিদিন মাহফিল হচ্ছে, হাজার হাজার মাহফিল সারা বাংলাদেশে, বিশেষ করে শীত মৌসুমে 3-4 মাস লক্ষ লক্ষ মাহফিল সারা বাংলাদেশে। সেটা আমার বিষয় না, আমি বলছি এখন এটা ইন্তেজামওয়ালাদেরকে বলেন। মাহফিলের মাইক ঠিক করা আমার দায়িত্ব ছিল না, আমার দায়িত্ব ছিল আসা। আমি আসছি, এটা আমি প্রথমেই বলছি, এটা যে মাইক ডিস্টার্ব আমি তো প্রথমেই বললাম, এই জন্য বললাম। তো আমার কথা এটাই। এই ছেলে, এই ভাই, এই দাড়িওয়ালা ছেলে, ফাজলামি করো নাকি ভাই? দোস্ত, তুমি আর পাল্লা না লাগলে চলে যাও ভাই, চলে গেলে ভালো। আব্বা
উঠা চলে যাও, হাইসো না, তুমি চলে গেলে ভালো হয় বাবা। দয়া করে ফাইজলামি করো না, মস্কারি করা ঠিক না।